আর হ্যাঁ, আমার কাছে একটা চাকরি আছে, যদি আপনি করতে চান করতে পারেন, স্যালারি প্রচুর পাবেন। কি চাকরি? কিছু না, ট্রেনে গিয়ে শুধু কি hore আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি গান সাপ্লাই করি? আমার চেহারাটা গাঁজাখোরের মতো হতে পারে, কিন্তু আমি বিড়ি করি। কি hore সেল দিস পেন আপনাদের গাড়ি বুঝে নি, আপনাদের চাকরি করবো না বেটা। দেখ যেহেতু কারটা অনেকটা দেরি হয়ে গেল, শুরু করতে তাহলে স্যার। হ্যাঁ, অবশ্যই শুরু করো। প্লিজ কাম ইন। আচ্ছা, তোমার নাম কি? ভূপেন্দ্র যোগী। কি hore হয়তো তুমি ভুলে গিয়েছো যে এখানে ব্যাংকের গার্ডের জন্য চাকরি দেওয়া হচ্ছে। এখানে রিলস বা অন্য কোনো রকম শর্ট ভিডিওর কথা হচ্ছে না এখানে। তোমাদের জেনারেশনটা না এরকম, জানো, সব জায়গায় খালি রিলস রিলস। এবার নামটা বলো। স্যার, আমি অফিসে এসে আপনার হাতে ফাইলটা দিয়ে দিয়েছি। আপনি ফাইলটা খুলে দেখলেন, ওখানে স্পষ্টভাবে আমার নামটা লেখা আছে। আপনি তারপরেও জিজ্ঞেস করছেন আমার নাম কি? তাহলে আপনাকে তো ঘুম ভাঙ উত্তর দেবই। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। মানে তোমার সম্পর্কে কিছু বলো। আমার নাম তুষার। আমি ইংলিশে বলো, ইংলিশে। মাই মাই নেম ইজ তুষার। আই এম ফ্রম জাপান। ইওর ইংলিশ ইজ ভেরি উইক। আচ্ছা স্যার, একটা কথা, আপনার চোর কি ইংল্যান্ড থেকে আসবে ব্যাংক চুরি করতে? কি hore ইউ ক্যান গো নাও। দিবেন না মানে? আপনি আমাকে ইংলিশে কথা বলতে বলেছেন, আমি ইংলিশে কথা বলেছি। আপনি আমাকে চাকরি দিবেন না মানে? আমি চাকরি না নিয়ে এখান থেকে যাবো না। যাই হোক, তোমার একটা আমরা লাস্ট সুযোগ দিচ্ছি। এই যে পেনটা দেখছো, এটা তোমাকে বাজারে বিক্রি করে দেখাতে হবে। আরে মা, আমাকে যদি পেনি বিক্রি করতে হয়, তা আমি এখানে ঢোল করতে এসেছি ইন্টারভিউ কি hore আরে না না, তুমি কিভাবে পেনটা সেল করতে পারো সেই যোগ্যতাটা আমি দেখছিলাম। কেন স্যার? আপনি আমার পেন বিক্রি করার ট্যালেন্ট দেখে কি করবেন? ও, এবার বুঝতে পেরেছি। আমাকে আপনি ব্যাংকের বাইরে গার্ডে চাকরি দিবেন মিলিয়ে হাতে লাঠি ধরে দিবেন আর ব্যাগ ঝেড়ে দিবেন, পেন বিক্রি করবো। ও ধনের চাকরি তুষার করবে না। কি hore তুষার চললো। আর হ্যাঁ, আমার কাছে একটা চাকরি আছে, যদি আপনি করতে চান করতে পারেন, স্যালারি প্রচুর পাবেন। আচ্ছা, তুমি কি কাজের কথা বলছো? আমাকেও বলো, আমরাও করবো কাজটা। হ্যাঁ, কি চাকরি? কিছু না, ট্রেনে গিয়ে শুধু কি hore চললাম। এক্সকিউজ মি ভাই, একটু দাঁড়াবেন। বলছিলাম দাদা, ওরা আপনাকে কি কি জিজ্ঞাসা করলো? শালার আমাকে তো পেন বিক্রি করা ছিল, আমাকে তো হকারি করা ছিল। আপনি জানেন না, আপনি জানেন না। আমি তো জীবনে পড়িনি, 3 বছর হকারির কাজ করেছি, তাইলে আমি পারবো পরীক্ষাটা দিতে। যাই, ইন্টারভিউটা আমি পাস করবো। না না না, না। নেক্সট। Now introduce yourself. Sir, my name is Abu Taleh Mondol and my nickname is Taleha. Sell this pen. স্যার, আপনারা এই পেনটা কিনতে পারেন। এই পেনটা খুব স্মুথ লেখা হয় এবং অনেক দিন টেকসই হয়। নট ইন্টারেস্টেড। নট ইন্টারেস্টেড মানে প্রথম কথা হচ্ছে আপনারা ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি দিতে হকারের কাজ করে নিচ্ছেন। আমার মনে হচ্ছে কি জানেন তো, আপনার সিকিউরিটি গার্ডের চাকরি না, হকারের স্পন্সরশিপ করছেন। কি hore আর শেষ কথা হলো, আমি একটা পেন নিয়ে আপনাকে যতক্ষণ ধরে বোঝালাম না, আমি 2 বছর হকারের কাজ করেছি। আমি যদি ওই পেনটা নিয়ে যদি কোনো দোকানে বোঝাতাম, আজ আমার 12,000 টাকা ইনকাম হয়ে যেত। আর একটা কথা, আপনারা আমাকে পেন কেন বিক্রি করাচ্ছেন? মানুষজন যখন টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে যাবে, তখন কি মানুষজনের পেছনে গুঁজে দেওয়ার জন্য? কি বলে? আপনারা তো পেনটা কিনছেন না ওরা। সেল দিস পেন। সেল দিস পেন আপনাদের গাড়ি গুঁজে নিন, আপনাদের চাকরি করবো না। যাক। আচ্ছা দাদা, ওরা আপনাকে কি কোশ্চেন করলো? আরে দাদা, আপনি যায়েন না, আর গেলেও বুঝতে পারবেন যে ওরা ব্যাংকের গার্ডের চাকরি না, হকারের স্পন্সর করছে। যান আপনি। নেক্সট।
ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আচ্ছা, আপনি যদি এই চাকরিটা পেতে চান তাহলে একটা AK-47 গান কিনে এনে দেখান। কি করে AK-47 মানে? আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমি গান সাপ্লাই করি? আমার চেহারাটা গাঁজাখোরের মতো হতে পারে, কিন্তু আমি বিড়ি কর। কি করে আপনি যদি আমাদের এই চাকরিটা নিতে চান তাহলে আপনাকে একটি AK-47 কিনে এনে আমাদের দেখাতে হবে। প্রথম কথা, আপনি সকলকে পেন বিক্রি করে হকারের কাজ শেখালেন। আর দ্বিতীয় কথা, আমাকে গান কেন কিনে আনতে বলছেন? 3 নম্বর কথা হচ্ছে, আপনারা দিচ্ছেন তো সিকিউরিটি গার্ডের চাকরি, যেখানে আমাকে একটা বেটে লাঠি দেবেন, দিয়ে দাঁড় করিয়ে দেবেন, আর খুব বেশি হলে একটা প্লাস্টিকের বন্দুক হাতে দাঁড় করিয়ে দেবেন। আর আপনারা আমাকে AK-47 কিনে আনতে বলছেন? আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনারা সিকিউরিটি গার্ডের চাকরি দিচ্ছেন না ড্রাগ মাফিয়ার গ্যাং বানাচ্ছেন? কি করে আচ্ছা, এবার বুঝলাম সকলকে পেন কেন বিক্রি করতে বলছিলেন। আসলে ওদেরকে দিয়ে আপনারা ড্রাগ পাচার করাবেন, আর আমার চেহারাটা যেহেতু গাঞ্জাখোরের মতো, তাই আপনাকে দেবেন ওদের সিকিউরিটি গার্ড। বালের চাকরি করব না, থাকেন আপনার ইন্টারভিউ। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়াছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি।